হাদিসে আসছে ইউনুস আলাইহিস সালামের ঘটনা, যে ইউনুস আলাইহিস সালাম তার উম্মতের প্রতি এতটা অসন্তুষ্ট হয়ে গেছিলেন, শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ধ্বংস করে দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ইউনুস আলাইহিস সালামকে বলতেছেন যে তুমি ওইখানে যাও, ওইখানে গিয়ে একজন কুমার আছে যে মাটি দিয়ে পাতিল বানায়, তুমি তাকে গিয়ে বলবা যে তুমি এই পাতিলটাকে ভেঙে ফেলো। তো ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা অনুযায়ী ওই লোকের কাছে গেলেন। যাওয়ার পরে ওই লোককে বললেন, হে কুমার, তুমি যে পাতিল তৈরি করছো, মাটির পাতিল, ওই পাতিল একটা ভেঙে ফেলো। তো ওই কুমার বলতেছেন, কেন আমি পাতিল ভাঙবো? আমি এত কষ্ট করে বানাইছি, এত শ্রম দিয়ে বানাইছি। যখন এই কথা বলছেন তখন ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে ইউনুস, আমিও তো আমার এই বান্দাগুলাকে মার পেটে যখন ছিল তখন আমি অনেক যত্ন করে বানাইছি, অনেক আদর, অনেক সোহাগ দিয়ে বানাইছি, ঠিক আছে? তাহলে আমি কিভাবে আমার এই বান্দাদেরকে ধ্বংস করে দেব? আমি কিভাবে আমার এই বান্দাদেরকে তাদের উপরে গজব নাজিল করবো? কীভাবে সম্ভব বলো? তাদের প্রতি আমার অনেক মায়া হয়, অনেক দয়া হয়। আমি সবসময় এইটা ভাইবা বসে থাকি, আমার এই বান্দা এখন না হোক, পরে হইল আমার কাছে কী করবো? তওবা করবো, আমার কাছে ফিরে আসবো। এই বান্দা যদি গুনাহ করার পরেও আমি আল্লাহর কাছে রাতে অন্ধকারে এক ফোঁটা চোখের পানি ফেলাই, তা আমি আল্লাহ তাকে কী করি? তার পিছনে অতীত গুনাহ সব মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে মনে করেন আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটুকু দয়া করে, কতটুকু মায়া করে আমাদেরকে বানাইছেন, আমাদেরকে কতটা ভালোবাসেন। আমরা আল্লাহর কত নাফরমানি করি, নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করেন না। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, কিন্তু আপনার আমার বিবেক কি নড়ে যে আমরা আল্লাহ কত নাফরমানি করি? তারপর আল্লাহ তো আমাদেরকে খাওয়াইতেছেন, আমাদেরকে ঠিক মতন ঘুম পাড়াইতেছেন, আমাদের সকল হাজত পূরণ করতেছেন। আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর দিকে তওবা করে ফিরে আসা। তা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। আমিন।